যারা নাকি অল্প সময়ে অটো গাড়ি চালানো শিখতে চান তাদের জন্যই মূলত আমার এই ভিডিওটা। সো আমরা এখানে কথা না বাড়িয়ে চলেন গাড়ির কাছে চলে যাই। আমি যাচ্ছি। দেখেন, এই যে মূলত চাবি, এটা চাবি। আপনি চাইলে এই চাবি দিয়া লক খুলতে পারেন। এই লক খুলে গেছে। আর আপনি চাইলে এখন মূলত অধিকাংশ গাড়িতেই অটো সিস্টেম হচ্ছে রিমোট দিয়ে আপনারা চাইলে লক খুলতে পারেন। এই দেখেন বাতি জ্বলে গেছে। এই যে দেখেন, এই যে বাতি, এই যে এখন লক হইল, এই যে আবার লক খুললো। তো আমরা গাড়ির ভিতরে চলে যাচ্ছি। এখন যদি কিনা দেখায় যে গাড়ি কিভাবে চালাইতে হয়, আমরা এখন গাড়িতে ঢুকবো। ঢোকার সময় বিসমিল্লাহির রহমানির রহিম ঢুকলাম। এই যে চাবি এই যে চাবি লাগাইলাম। চাবি লাগানোর পরে আমরা চাবি অন করলাম। অন করার পরে আমরা মূলত জানি যে স্টার্ট করার পরে এটার নাম হচ্ছে স্টার্টিং। আমরা যখন নাকি গাড়ি রানিং হব, ডাইনে ঘুরাইলে ডাইনে যাবে, বামে স্টারিং ঘুরাইলে বামে যাবে। আর হচ্ছে এই যে মূলত এটা ডাইনের ইন্ডিকেটর। আমরা যখন ডাইনে যাব তখন নিচে দেব, আর যখন নাকি এই যে ইন্ডিকেটর জ্বলতেছে, আর যখন নাকি আমরা বামে যাব তখন উপরের দিকে দেব, এই যে ইন্ডিকেটর জ্বলতেছে। সো রানিং অবস্থায় আর কি। আর যখন নাকি আমরা এই যে লুকিং গ্লাস খুললাম, খোলার পরে ডাইনে বামে ভালোভাবে খেয়াল করব যে গাড়ি আছে কিনা, দেখে শুনে তারপরে চালাবো। এই যে হচ্ছে এক্সেলেটর, এটা হচ্ছে এক্সেলেটর, এটা হচ্ছে ব্রেক। অটোতে মূলত এক্সেলেটর ব্রেক এই দুটাই থাকে। আর যখন ম্যানুয়ালের ক্ষেত্র হয় তখন এই বাম পাশে এখানে ক্লাচ থাকে। সো আমরা যেহেতু অটো দিয়ে গাড়ি চালানো শিখতেছি, সো এই দুটেই যথেষ্ট। এক্সেলেটর ব্রেক, এক্সেলেটর ব্রেক। এক্সেলেটরে পাড়া দিলে গাড়ি দ্রুত গতিতে আগাবে, আর ব্রেকে পাড়া দিলে গাড়ি জমে যাবে। গেল। আর এখন হচ্ছে আমাদের গাড়ি চালানোর পালা। এখন আমরা গাড়ি চালাবো। চালানোর আগে কি কি করণীয়? আমরা যখন নাকি এই যে গিয়ার লিভার, আমরা গাড়িটা চালাইতে হইলে, সামনে পিছনে নিতে হইলে গিয়ারে ফালাইতে হবে। এখন বর্তমানে আছে পিতে। পি মানে পার্কিংয়ে আছে গাড়িটা, তার মানে দাঁড়ানো অবস্থায়। যখন নাকি আমরা ড্রাইভ করবো তখন দেব ডিতে। ডি মানে ড্রাইভ। আর এন মানে নিউট্রাল করে যে কোনো জায়গায় আপনার গাড়িটা নষ্ট হয়ে গেল, তখন কি হবে, যে রাস্তার মাঝখানে রাখবো না, গাড়ি রাস্তার মাঝখানে রাখা যাবে না। তাহলে নিউট্রাল করার পরে আমরা ধাক্কা দিলেই গাড়ি চলবে, আমরা একটা সাইড করতে পারবো। সো আর আর হচ্ছে ব্যাগে যাবে। এখন আমরা গাড়ি চালাবো। চালানোর আগে ব্রেকে পাড়া দিয়া আমরা এই যে হ্যান্ড ব্রেকের আগে একটা বাটন আছে, এই বাটনটা চাপ দেব। চাপ দিয়া তারপরে কি করব, নিচে রাইখে দেব। তারপরে গিয়ার লিভারে ধরবো, ধরার পরে ডিতে দেব। এই যে ডি, এখন ডি। সো এই যে মনিটর আমরা ডি দেখাচ্ছে, মনিটরে ডি দেখাচ্ছে। যখন আমরা এনতে দিব এন দেখাবে, আরতে ব্যাগে দেব, এই যে আর দেখাচ্ছে। ইতে এই যে আমাদের ব্যাক ক্যামেরা আছে, প্রত্যেকটা অটো গাড়িতে এখন ব্যাক ক্যামেরা লাগানো থাকে। এই যে ব্যাগে কতটুকু জায়গা আছে এটা আমরা দেখতে পাচ্ছি। সো এখন আমরা ডিতে ড্রাইভে যাব। যখন নাকি এই যে ড্রাইভ,
তখন এই ড্যাশবোর্ডে কিন্তু শো করতেছে। আমার এখানে তাকায়া এই জায়গাটায় তাকায়া তারপরে দেখতে হবে না যে কোন জায়গায় দিছি না দিছি। আমরা এই ড্যাশবোর্ডেই দেখতে পারবো গাড়িটা কোন জায়গায় আছে। সো এখন আমরা গাড়ি চালাবো। চালানো অবস্থায় আমরা লুকিং গ্লাস খেয়াল করব, ডাইনে লুকিং গ্লাস, বামে লুকিং গ্লাস দেখব। দেখার পরে যে গাড়ি আছে কি না, যখন গাড়ি না থাকবে তখন আমরা বামে ইন্ডিকেটর দিয়া গাড়িটা চালানো অবস্থায় চালাইতেছি। এখন এই যে যতটুকু প্রয়োজন ততটুকু আমরা ঘোরাবো। এই যে চলতেছে গাড়ি। অফ করো। আমরা এখন পার্কিং করতেছি। এই যে পার্কিং এ যাচ্ছি। হ্যাঁ, অনেকেই ভাবে যে আমাদের চাকা দুইটা কিভাবে সোজা থাকবে। এই স্টার্টিংটা এখন বাঁকা আছে, বাঁকা অবস্থায় আমাদের চাক্কা দুইটাও বাঁকা। সো আমরা কি করব এখন, এই যে আমাদের চাক্কা দুইটা সোজা করার জন্য আমরা দেখব এইখানে, এই যে এই লেভেলটা যখন থাকবে, এই লেভেলটা, তখন আমরা বুঝবো যে চাক্কা দুইটাও সোজা আছে। বাস, পার্কিং হয়ে গেল। এই যে পিতে দিয়া পার্কিং এ দিলাম, হ্যান্ড ব্রেক টান দিলাম। বাস, এই অবস্থায় আমরা গাড়ি রেখে দেব।